বেদ্যনাথেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রকট হলেন সে এক দ্বৈত অসুরের হাত দ্বারা, যার নাম রাবণ। সেই দ্বৈত অসুর জগৎকে পীড়িত করে রাখতেন। তিনি ভগবান শিবের তপস্যা করলেন ঘোর, কিন্তু ভগবান শিব প্রসন্ন হলেন না। কি করে প্রসন্ন হবে? মনে মনে ভাব দেখাচ্ছি, কিন্তু কাজের কিছু নেই। ভগবান শিবের ভক্ত হলে শুধু হবে না, ভিতরে অনুভব করতে হবে। কারণ লোক দেখানি ভগবান শিবের ভক্ত দেখাইলাম, ভগবান শিব প্রসন্ন হবে না। কারণ এই যে শিবরাত্রি গেল, এই শিবরাত্রিতে অনেকজন যে ক্রিয়া করলো, নিজে দেখে খুব খারাপ লাগলো। কারণ ভগবান শিবের শরণে গিয়েছেন, ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য জল আনতে গিয়েছেন, কিন্তু জল আনার সময় কি করছে? মদ্যপান করছে, গাঁজা খাচ্ছে। এগুলা কি আমাদের শাস্ত্রে আছে? নেই। কারণ কিছু অধর্মীয় লোক জানে না, মুখ্য সেই লোক প্রচার করেছে, তাই সেই দিকে এই জগতের ছেলেরা মদ পান করে, গাঁজা খায়, তারপর ভগবান শিবকে জল অর্পণ করে, কিন্তু ভগবান শিব কোনোদিনও প্রসন্ন হবে না। ভগবান শিবকে প্রসন্ন করতে গেলে ওই রাবণের মতো তপস্যা করতে হবে, যেভাবে রাবণ তপস্যা করেছিলেন।